হিন্দিতে একটা কথা আছে না যে কভি খুশি কভি গম, তো সেটাই হচ্ছে আমাদের জীবনের সাথে। তো একদম সর্বপ্রথম থেকে সবকিছু শুরু করতেছি। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই জানো আমার টেস্ট পরীক্ষা চলতেছে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে বসে আছি এখন বিল্লুর কাছে। যদিও সে এখন ঘুম থেকে উঠেছে, বাট ওর ব্রেইনটা এখন নাই ওর মাথার ভেতরে। এদিকে আমি এখন খাচ্ছি ভেজানো পিঠা। আমার মায়ের একটা স্টুডেন্ট পাঠিয়েছে, তো এটা খেয়ে যাব এখন পরীক্ষা দিতে। ফাইনালি এই তো পরীক্ষা দেওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো খাচ্ছি এখন চিপস আর খাচ্ছি এই পিলো। এই পিলোটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছিলাম বাসায়। আর সন্ধ্যার দিকে আমি এই তো বিল্লুকে নিয়ে গল্প করতেছিলাম। অন্যদিকে আমার আর একটা এক্সামই বাকি ছিল, আর তারপরে কল আসলো কালকে ভোরবেলায় ইমার্জেন্সি যেতে হবে দাদু বাড়িতে। তো তার জন্য একদম তাড়াহুড়া করে রেডি করতেছি সবকিছু। মাত্র 2টা জামা কাপড় নিয়েই একদম রেডি করে ফেলছি, আর এই তো ভোরবেলা একদম রওনা দিয়ে দিছি আমরা এখন। তারপর আর কি সর্বপ্রথম উঠে পড়লাম এখন সিএনজিতে। এখন অনেকেই বলবা ভিডিও করার কি আছে, আমার জীবনের সব থেকে ভালো মুহূর্তগুলো আমি শেয়ার করি তোমাদের সাথে, তো খারাপ মুহূর্তটা কেন শেয়ার করব না। তারপর সিএনজি নিয়ে কুষ্টিয়া পর্যন্ত গেছি, ওখান থেকে নিছি বাসে করে যাচ্ছি এখন দাদু বাড়িতে। দাদু বাড়ির নাম শুনলেই একদম খুশি হয়ে যায় আমি, তবে আজকে একদমই খুশি না। আমার এখনো একটা পরীক্ষা বাকি যেটা আমি দিতে পারিনি, যদিও দাদু বাসা থেকে এসে সেটার জন্য দরখাস্ত লিখে দিতে হবে আমাকে। তো এখন নেমে পড়লাম যশোর পাল বাড়িতে। আর এখন আম্মু টাকা ভাঙাচ্ছে কিন্তু কোনোভাবেই পারতেছে না। জার্নি করে আমার অবস্থা পুরাই খারাপ, একদম মুখ চোখ শুকাই গেছে। তার উপর একদম না খাওয়া, মানে জার্নি করার সময় আমি কখনোই কিছুই খাই না। তারপর আর কি শেষবারের মতো দেখা করলাম দাদু ভাইয়ের সাথে। এই তো সামনে আমার আব্বু ছিল, আর আমাদের বাসার ঠিক এই জায়গাটায় বসে থাকতো আমাদের দাদু ভাই। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবাররা আছো তারা অবশ্যই আমার দাদু ভাইকে দেখছো। সে কিন্তু অনেক বেশি অসুস্থ ছিল। সে ছিল খয়েরতলা প্রাইমারি স্কুলের একজন হেড টিচার। এই ভিডিও দুইটা হচ্ছে আগের বছরের ভিডিও, যেটা আমি অ্যাড করে দিছি। আমরা সবাই অনেক বেশি ক্লান্ত ছিলাম, যেহেতু 3.5 ঘন্টা জার্নি করে আসছি বলে কথা। তো সবার প্রথমে চলে আসলাম আমার মেজো দিদার সঙ্গে দেখা করার জন্য। তো দেখা করার পর উঠতেছি আবারও বাসে, তবে এই বাসটা শুধুমাত্র আমাদের সবার জন্য। আমাদের পুরো খান ফ্যামিলি এখন যাবে মনিরামপুর, মানে আমার দাদুর বাপের বাড়িতে। সবাই কিন্তু একসঙ্গে না হলে বোঝাই যায় না যে আমাদের ফ্যামিলিটা আসলে এত বেশি বড়। যদিও ফার্স্টে মনটা অনেক বেশি খারাপ ছিল, কিন্তু ভাই বোনদের সাথে একদম গল্প করে মনটা একদম ভালো হয়ে গেছে। এই মনিরামপুরের রাস্তাটা কিন্তু অনেক বেশি ছোট, যে কারণে বাস নিয়ে যেতে অনেক বেশি একটা প্যারা হচ্ছে। মানে সামনে একটার পর একটা গাড়ি আসতেছে, আর আমাদের বাস যেতে পারতেছে না। আমি তো একদম মাথা বের করে দেখতেছিলাম, যতই বলো না কেন মনিরামপুরের এই গ্রামটা কিন্তু অনেক সুন্দর। এই দেখো এই একটার পর একটা গাড়ি যেতেই আছে, এই জন্য বাস আর ভেতরে নিয়ে যাওয়া যাবে না, তাই আমাদেরকে এখন হাঁটতে হাঁটতে যেতে হবে। তারপরে আর কি ভাই বোন আম্মু আপু চাচুরা চাচিরা সবাই মিলে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মনিরামপুর আমাদের বাসাতে। চলে এসেছে এখন, এই তো ফ্রি ফ্রি মেকআপ, সবাই রেডি থাকো। তারপর আব্বু আর চাচুরা সবাই নিচে ছিল, আর আমরা সব মেয়েরা ছিলাম উপরের দিকে। তারপরে এখন আমরা 3 বোন বসে বসে খাচ্ছি এখন গরম গরম খিচুড়ি, যেটা একটু একটু ঝাল ছিল, তবে অনেক বেশি মজা হয়েছিল। এই তো এখানে আমার ছোট্ট বোন টুকটুক করে খাচ্ছে এখন সে। তারপর আব্বুকেও জোর করে খাওয়াইতে বসালাম। তারপর এই তো মনিরামপুরে সব কাজ শেষ করে এখন চলে যাব আবার আমরা। এই যে আমাদের নিরীহ বাচ্চা, নিরীহ চেহারা হলে ওর মনে একটু নিরীহতা নেই ভাই। আর এই যে আমাদের নায়িকা আফা, সে এখন বাসের ভিতর বসে আছে এখন, সে মশার কামড় খাওয়া বসে বসে। তারপরে সবার মন খারাপ থাকলেও একে অপরের সাথে এভাবেই দুষ্টামি করতেছি। তারপরে এখন খাচ্ছি আমরা চা। তারপরে এই ছোট্ট বাবুটাকে ধরে আমরা অনেক বেশি দুষ্টামি করতেছি ওর সাথে। দাদু বাসায় পৌঁছাতে পৌঁছাতে দেখো প্রায় সন্ধ্যা লেগে গেছে একদম। তারপর আর কি সবাই মিলে বাসায় চলে আসলাম। তারপর দেখি যে সবাই একদম দাদু ভাইকে দিছে এটা। তো আজকের এই ছোট ব্লগটা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।